আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যার কীভাবে আমরা এক্সপোর্ট করব ভিডিও তৈরি করার পর। এক্সপোর্ট সেটিং স্পেশালি, যে আসলে আমাদের এক্সপোর্ট সেটিংসটা যদি আমরা না জানি তাহলে কিন্তু প্রপারলি আমরা যে ভিডিওটি তৈরি করলাম তা কিন্তু আসলে ভালো মতো রেন্ডার হবে না বা এক্সপোর্ট হবে না। তো চলুন আমরা আর বেশি দেরি না করে আমরা চলে যাব এখন মূল টিউটোরিয়াল, হাউ টু এক্সপোর্ট ভিডিও অন ফিল্মোরা। লেটস গেট স্টার্টেড। তো এই জন্য আমাদের প্রথমেই ওপেন করতে হবে ফিল্মোরা সফটওয়্যারটি। তো আমি ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করেছি, ফিল্মোরা 13 আমি অ্যাজ ইউজুয়াল ইউজ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি টাইমলাইনে একটি ভিডিও কিন্তু আছে, জাস্ট আমি সব ওকে করেছি কি, মোটামুটি সব এডিটিং আমার কমপ্লিট। তো আমি এখন কীভাবে এক্সপোর্ট করব সেই সংক্রান্ত আজকের এই টিউটোরিয়ালটি। আশা করি আমার স্টেপগুলো আপনারা যদি ফলো করেন তাহলে প্রপারলি এক্সপোর্ট করতে পারবেন। তো চলুন আমরা এখন চলে যাব এক্সপোর্ট অপশনটাতে। ডান পাশে দেখেন আপনারা, এইখানে আমি দেখাচ্ছি যে এক্সপোর্ট অপশনটা আছে এখানে। তো এখানে কিন্তু যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এক্সপোর্ট মেনুর যে পপ আপ সেটিংসটা চলে আসবে। তো এখানে কিন্তু দেখেন লোকালি বাই ডিফল্ট থাকে লোকাল সেট করা। তারপর আপনি যদি ডিভাইসে এক্সপোর্ট করতে চান তো ডিভাইসে এক্সপোর্ট হবে। ইউটিউবে যদি সরাসরি এক্সপোর্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে ইউটিউবটা। টিকটকে যদি করতে চান এক্সপোর্ট তাহলে ডাইরেক্ট টিকটক এক্সপোর্ট হয়ে যাবে। ভীম সবুদায় ভিমিওতে যদি করতে চান তাহলে সরাসরি কিন্তু লগ ইন করে আপনাদেরকে এই সমস্ত এক্সপোর্ট করতে হবে। আর ডিভিডিতে করতে চান ডিভিডি কিছু এক্সট্রা সেটিংস আছে, যেহেতু আমি লোকালি করবো, আমরা সবাই সাধারণত লোকালি করি। তো লোকালি আমরা জাস্ট সেটিংসটা আমরা দেখে নেব। তো প্রথমে কিন্তু একটা নেম দেওয়া থাকবে, আপনারা যে আউটপুট সেটিংসে দেখেন যে আপনার ভিডিওর নামটা কি, নামটা দিয়ে দিবেন। তারপরে সেভ কোথায় করবেন তা কিন্তু একটা ডেস্টিনেশন ফোল্ডার আছে। আমার কিন্তু সাধারণত ডকুমেন্টসের ওয়ান্ডারশেয়ার যে ফিল্মোরা যে একটা সফটওয়্যার যে ডেস্টিনেশন ফোল্ডার আছে সেখানে কিন্তু আউটপুটে যায় আমার ইয়েগুলো জমা হয় আর কি, যে রেন্ডারিং বা প্রজেক্ট রেন্ডারিংগুলো ভিডিওগুলো কিন্তু ওখানে জমা হয়। তো ওখানে আপনি কিন্তু এখানে ক্লিক করে কিন্তু আপনি জাস্ট এটা কি চেঞ্জ করতে পারেন ডেস্টিনেশন পার্টটা আর কি। তারপরে প্রিসেট ম্যাচ টু প্রজেক্ট সেটিং, তার মানে প্রজেক্ট সেটিংয়ের সঙ্গে ম্যাচ করে কিন্তু দেওয়া হয়েছে। তারপরে ফরম্যাট তো MP4 থাকবেই, MP4ই লেটেস্ট। তারপর কোয়ালিটি রিকমেন্ড দেওয়া হয়েছে, আপনারা হায়ার দিতে পারেন, আমি জাস্ট রিকমেন্ডই চালাই। আর রেজুলেশন কিন্তু আমি যেহেতু আমার পিসিটি হাই কনফিগারেশন এবং আমার বলতে গেলে আমার জিপিইউ আছে, এক্সেলারেশন আছে আর কি, যাই হোক আমার গ্রাফিক্স কার্ড আছে 8GB। তো হাই কনফিগারেশন আমার পিসিটি, যার কারণে আমি কিন্তু সাধারণত 4K ভিডিও রেন্ডার করি বা এক্সপোর্ট করি। তারপরে FPS মানে ফ্রেম পার সেকেন্ড আমি 30 করি, 30টা বেটার হয়। তো আপনারা জাস্ট এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে কিন্তু আপনাদের ইচ্ছা মতো FPS সিলেক্ট করতে পারেন। পাশাপাশি রেজুলেশনে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা কিন্তু অনেক ধরনের রেজুলেশন আছে, সেটা আমরা করতে পারি। যেহেতু আমি 4K-তে করি সেহেতু আমি 4K-তে দিয়ে রাখছি। আপনারা এইচডিতেও করতে পারেন, এইচডিতে 1280, 720, 1440, 1080 বা এইভাবে করতে পারেন আর কি, আপনাদের অ্যাজ ইউর উইশ। তো আমি যেহেতু 4K-তে করি তো 4K-তে দিয়ে দিয়েছি। আর নিচে আছে, নিচে একটা টিক দেওয়া থাকবে। দেখেন আমার কিন্তু যেহেতু গ্রাফিক্স কার্ড আছে, জিপিইউ আছে আর কি, অ্যাক্সেলারেট করা আছে, ইনেবল জিপিইউ অ্যাক্সেলারেটেড ভিডিও এনকোডিং। যেহেতু আমার জিপিইউ আছে, গ্রাফিক্স কার্ড আছে, সেক্ষেত্রে আমি কিন্তু টিক দিয়ে রেখেছি। তাহলে আমার ভিডিওটি হাইলি আর কি 4K-তে আর কি এক্সপোর্ট হবে বা রেন্ডার হবে। তো জাস্ট আমি যদি এখানে এখানে ডান পাশে দেখেন এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি যে আসলে কিভাবে এক্সপোর্ট হয়। এই ধরনের আপনাদের বার্তা চলে আসবে আর কি, এই ধরনের বার্তা চলে আসবে যে আস্তে আস্তে দেখেন 5% কনভার্টিং হচ্ছে, 9% মানে আস্তে আস্তে কনভার্টিং হচ্ছে আর কি। যাই হোক এভাবে হচ্ছে, যেহেতু আমি ভিডিওটি এর আগে তৈরি করেছি, এক্সপোর্ট করেছি, আমি আর এক্সপোর্ট করতে যাচ্ছি না, সেহেতু আমি এটাকে কেটে দেবো আর কি। তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা কিভাবে ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারে এক্সপোর্ট করতে পারবো সেই সংক্রান্ত টিউটোরিয়ালটি অবশ্যই আপনারা এই স্টেপগুলো অবলম্বন করলে প্রপারলি এক্সপোর্ট করতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।